আমানত বীমা তহবিল থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা পেয়েছেন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। ৫ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ৩,৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মোট ৮ লাখ আমানতকারী পেয়েছেন এই অর্থ। বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে এই অর্থ ফেরত দেয়া হয়েছে। আলোচ্য ৫টি ব্যাংক হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। অভিযোগ আছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামানত ছাড়াই ব্যাংকগুলো থেকে ব্যাপক লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে হাতিয়ে নেওয়া হয়। ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার শরিয়া ভিত্তিক এই ৫ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের ইস্যুতে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, এই যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পেয়েছেন আমানতকারীরা, তবে সেই অর্থ কি পর্যাপ্ত কিনা এবং যারা এখনো অর্থ ফেরত পাননি তাদেরকে নিয়ে বাংলাদেশ ব্যাংক কি বলছে? দেখুন তামজিদ, এখানে আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে, প্রায় ১,৯৭,০০০ কোটি টাকা। এই ব্যাংকগুলোর যেই আমানতকারী, ৫টি ব্যাংকের যে আমানতকারীরা, তাদের ডিপোজিট বিপুল পরিমাণ। তো আসলে বাংলাদেশ ব্যাংক যে ডিপোজিটর ইন্স্যুরেন্স বা হচ্ছে আমানত বীমা তহবিল থেকে যে টাকা দিয়েছে, এটি ৪,০০০ কোটি টাকার মতো। এটি আসলে আপনি যেটি বলছিলেন যে লাখ কোটি টাকার সাথে ৪,০০০ কোটি টাকা একেবারেই কম। তো সেক্ষেত্রে এখন বাংলাদেশ ব্যাংক যেটি বলছে, তারা বলছে যে একটি নির্দিষ্ট একটি স্কিম যেহেতু দেওয়া হয়েছে, স্কিম ঘোষণা করা হয়েছে, এই স্কিমের আওতায় কিভাবে বাংলাদেশ ব্যাংক হচ্ছে অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা কিভাবে অর্থ ফেরত পাবেন, এই স্কিমের আওতায় তারা পাবেন। প্রথমে বলা হয়েছে যে ২ লাখ টাকা পর্যন্ত হচ্ছে ব্যক্তি আমানতকারীরা যারা আছেন তারা পাবেন। এরপর ধাপে ধাপে ৩ মাস পর তারা হচ্ছে আরও ১ লাখ টাকা করে তুলতে পারবেন, যাদের আরও বেশি আমানত রয়েছে আর কি। তো এখানে এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু জানি যে এখনও ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণে টাকা কিন্তু এখনও পাচ্ছেন না, বা হচ্ছে এখনও হয়তো স্কিম অনুযায়ী যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই স্কিম অনুযায়ী এখন পর্যন্ত সেভাবে অর্থ ফেরত তারা পুরোপুরিভাবে পাননি। অনেক আমানতকারীদের সঙ্গে আমাদের কথা হয়, আপনি জানেন গতকালও কিন্তু গুলশানে আমানতকারীরা বিক্ষোভ করেছেন। তো স্কিম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ফেরত দেবে, একটু ধৈর্য ধরতে বলা হয়েছে। আজকেও আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি, মুখপাত্রের সঙ্গে, তিনি আমাদেরকে বলেছেন আমানতকারীদের আসলে ধৈর্য ধরতে হবে এই মুহূর্তে। তানজিদ। ধন্যবাদ ওয়ালিদ।